আমিও বানিয়ে ফেললাম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ক্রিমি পাস্তা। আসসালামু আলাইকুম সুন্দরবনের মানুষজন, কেমন আছেন সবাই? অনলাইনের আপদে শুধু মাঝরাতে খেতে পায় আর মজার মজার খাবার বানিয়ে খায়, কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা পুরোপুরি উল্টো গাইস। সন্ধ্যা নামার সাথে সাথে যে আমার কত কিছু খেতে মন চায়, তো আজকে সন্ধ্যাবেলায় নিজের মনের আবদারে বানাচ্ছি চিকেন ক্রিমি চিজি পাস্তা। অবশ্য ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই আমি সামান্য লবণ দিয়ে পাস্তাগুলো সিদ্ধ করে নিলাম। এবার নর্মাল পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নেব। তো কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণের মুরগির মাংস। আগে থেকে পাস্তা রান্নার কোনো প্ল্যানিং ছিল না, আর বাসায় তেমন মুরগির মাংস নাই, তাই যতটুকু ছিল অতটুকু দিয়েই পাস্তা রান্না করছি। আর এই ক্রিমি পাস্তাতে অবশ্যই মুরগির মাংস দিতে হবে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, তারপর হালকা করে ভেজে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো, একটুখানি সয়া সস। এই পর্যায়ে চুলার আঁচ একদম লো দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে চিকেন গুলো। তো এই যে দেখেন আমার চিকেন রান্না হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো বাটার। বাটার হালকা গরম হলেই দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটা বা ময়দা ব্যবহার করা যায়। এবার বাটারের সাথে কর্নফ্লাওয়ার ভালো করে মিক্সড করে নিতে হবে, যেন কর্নফ্লাওয়ারের এক্সট্রা গন্ধটা চলে যায়। এই দেখেন আমার মিক্সড করা হয়ে গেছে এবং একটু বুদবুদ সৃষ্টি হয়েছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দেব চিকেন গুলো। এবার চিকেনের সাথে বাটার গুলো ভালোভাবে মিক্সড করে নেব। তারপর দিয়ে দিব সিদ্ধ করে রাখা পাস্তা গুলো। এখানে আমি 1 কাপের সমান পাস্তা রান্না করতেছি, 2 জন মানুষের জন্য একদম পারফেক্ট। তো পাস্তা একটু রান্না করে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের দুধ। তো দুধ ফ্রিজে ছিল, তবে আগে থেকে জাল দিয়ে নিলে ভালো হতো, তবে আমার হাতে পর্যাপ্ত সময় ছিল না, তাই শর্টকাটে রান্না করে নিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তারপর ভালো করে নেড়েচেড়ে মিক্সড করতে হবে। হালকা একটু বলক আসার পর দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সস দেওয়ার পরেই ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনা খোলার পর এই দেখেন আমার ক্রিমি পাস্তা কিন্তু পুরোপুরি রেডি। ক্রিমি পাস্তাকে চিজি ক্রিমি পাস্তা বানানোর প্রক্রিয়া শুরু। একটা স্টিলের বাটিতে সবগুলো পাস্তা তুলে নিলাম। এবার চারদিকে ঘষে ছড়িয়ে দেব চিজ। এখানে যে কোনো চিজ ইউজ করা যায়, তবে আমি মোজারেলা চিজ ইউজ করেছি। কেউ যদি চিজ পছন্দ না করেন তাহলে শুধু ক্রিমি পাস্তাটা বানিয়ে খেতে পারবেন, তবে আমার চিজের যে কোনো খাবার অনেক বেশি পছন্দ। এখন উপরে ছড়িয়ে দিলাম চিলি ফ্লেক্স। তো আমাদের কাজ প্রায় পুরোপুরি শেষ, এখন তাপ দেওয়ার পালা। এখন এই পাস্তার বাটিটি বসিয়ে দিব এই কড়াইয়ের উপরে। ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করলেই রেডি হয়ে যাবে আমার চিজি চিকেন ক্রিমি পাস্তা। তো গাইস, যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। ধন্যবাদ।